আজকে তোমরা কোরআন আর হাদিসের সবক নিয়ে এখান থেকে তোমরা সংগ্রহ করে আখিরাতের লম্বা একটা জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে সেই জিন্দেগির শেষ নাই। আমার দোস্ত, এই দুনিয়ার জিন্দেগিটা শুরু আছে, তার শেষও আছে, বলেন ঠিক কিনা? শুরু আছে, শেষও আছে। কিন্তু দোস্ত, আখিরাতের জিন্দেগি যখন শুরু হবে, আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আমার ভাইরাম, লম্বা জীবনের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল ডাকতে বর্ণনা করতেছেন। আজকে আমরা জানাজার নামাজের ওয়াজের মাহফিলে বসে আপনাদেরকে নামাজের দাওয়াত দেই। আজকে যে কোরআনের মধ্যে নামাজের কথাটা আসছে, আমি এই নামাজ সম্পর্কে আপনাদেরকে মাত্র কয়েকটা মিনিট একটা ধারণা দেই। আমার ভাইরাম, দুনিয়ার মধ্যে মানুষ হজ করে, যাকাত দেয়, যত ইবাদত করে না কেন, রোজা রাখবে, মানুষেরা যতগুলি ইবাদত আছে সমস্ত ইবাদত আছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ভালো করে শোনো রে নামাজি, তোমাদের সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা করেছে। আমার ভাইরাম, নামাজিদের সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা করে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আদালতে বান্দাদেরকে ডাকতে যখন বলবেন, আজকে মনে করেন এই যে আমার সামনে একটা মাইক দেখা যায়, এর কোথাও কোনো ভাঁজ নাই, পুরোটাই শব্দ, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিন, ও তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আর সিজদাকারীদের সাথে সিজদা করো, তবেই তোমরা জান্নাতি বান্দা হয়ে যাবা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, মানুষ, আজকে যত আমি দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি, এই তো সুন্দর এত কবজা দিয়ে আমি আর অন্য কোনো মাখলুককে সৃষ্টি করি নাই, একমাত্র মানুষ ছাড়া। আজকের ডাক্তার বিজ্ঞান বলেন, একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা কমপক্ষে 360খানা জোড়া দিয়ে একটা মানুষকে আমার আল্লাহ তৈরি করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 360টি জোড়া দিয়েছে। বান্দা চিন্তা করো, হাতের মধ্যে কতগুলি কবজা, এখানে ঘুরতেছে আমার মাথা, এখানে এখানে শুরু করে। আজকের ডাক্তার বিজ্ঞান বলবেন না কেন, 1450 বছর আগে বিশ্ব নবী বলেছে, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 360খানা জোড়া দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, একমাত্র উদ্দেশ্য হলো বান্দা তোমরা ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করবা আর সিজদাকারীদের সাথে যখন সিজদা করবা। এইরকম যদি কাঠের মতো শক্ত হয়ে থাকতো, আমি কি তাকবীর দিতে পারতাম? আমি কি কোমরটাকে ভাঁজ ফেলাতে পারতাম? আমি রুকু করতে পারতাম না, উঠতেও পারতাম না। আমার আজকে পাটা যদি এরকম লাঠির মতো শক্ত থাকতে, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, এইগুলো আমি আল্লাহ কেন করেছি? বান্দা, তোমরা যাতে আমি আল্লাহর কুদরতে পাকটা সিজদা দিতে পারো, এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে এতগুলি কবজা দিয়ে পয়দা করেছি। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কবজা দিয়ে তৈরি করেন নাই, আজকের বিজ্ঞান প্রমাণ করে একটা মানুষের চোখের মধ্যে 13,000 ক্যামেরা আমার আল্লাহ সেট করেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দুইটা চোখের মধ্যে আমার আল্লাহ 13 দুগুণে 26টা ক্যামেরা আল্লাহ তৈরি করেছে, বলেন ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, এই জন্য সোমবার ওদাতনাহু আসফালা সাফিলিন, ও বান্দা ভালো করে শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা দিন আসবে, এই নিয়ামত বিষয় তোমাদের কাছে জিজ্ঞাসা করব, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, কাজে কাজেই আল্লাহ রাব্বুল আলামিন হাসরতে আখিরাতে আদালতে ডাকতে বলবেন, ও হাসরবাসীরা, তোমরা কেউ দাঁড়িয়ে থাকবে না, সব আজকে দাঁড়িয়ে যাও, বসে থাকবে না। হাসরবাসীরা সব দাঁড়াই যাবে। আল্লাহ একখানা ওয়াজ করে শোনাইবে, একটা ওয়াজ বলবে, তোমরা যদি এই কাজটা করতে পারো, রুকু আর সিজদা দেখাইতে পারো, আমি আল্লাহকে তোমরা জান্নাতে চলে যাবা, বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহকে যদি একটা সিজদা দিয়ে না দেখাইতে পারো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজরা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা যাবা আমি আল্লাহর জাহান্নামে। তাহলে কথা হলো দুইটা, রুকু এবং সিজদা করে দেখাবা, জান্নাতে চলে যাবা। রুকু হবে না, সিজদা হবে না, তোমরা যাবা জাহান্নামে। আমার আল্লাহ দুইটা জায়গা বর্ণনা করেছেন, একটা হলো জাহান্নামের গর্ত, একটা হলো জান্নাতের বাড়ি, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজটা করার সঙ্গে সঙ্গে
হাসরবাসীরা সব যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ বলবে এইবার আমি আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা দিয়ে দেখায় দাও। দৃশ্যটা কি ঘটবে আমার ভাইরা? হাসরের ময়দানে সব মানুষগুলো যাবে, আল্লাহ এই মুহূর্তের সময়টুকু আল্লাহ তুমি আমার পিঠটার কোমরটা আল্লাহ তুমি একটু নরম করে দাও। আল্লাহ তোমাকে একটা সিজদা দিয়ে আমরা তোমার জান্নাতে চলে যাব। আর আজকে যদি আমার একটা সিজদা না হয়, রুকু না হয়, আল্লাহ তোমার জাহান্নাম তো ধাউ ধাউ করে জ্বলতেছে দেখতেছি, তোমার জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। দুনিয়াতে ভুল করেছি আল্লাহ, কিন্তু আসরে আখেরাতে আদালতে আজকে আমরা ধরা খেয়ে গেছি। আল্লাহ তুমি আজকে আমাদের পিঠটা কোমরটা নরম করে দাও। আল্লাহ তোমাকে একটা সিজদা করে দেখাই জান্নাতে চলে যাব। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি সিজদা করে না দেখাইতে পারি আল্লাহ, তাহলে তো জাহান্নামে যাব। তাহলে হাসরের ময়দানে অনেক মানুষগুলি আছে আমি আল্লাহর কুদরতি পাই সিজদাই চলে যাবে। আপনাদের মতো নামাজিগুলি সেদিন বিপদে পড়বে না, সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যেগুলির পিঠ এবং কোমর এই রামের কাঠের মতো লোহার মতো শক্ত হয়ে যাবে, হাজারো চেষ্টা করবে আল্লাহ আমাদের পিঠটা কোমরটা তো বাঁকা হয় না, আজকে কি তাইলে আমরা কি জাহান্নামে যাবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের পিঠটা কোমরটা তুমি আল্লাহ নরম করে দাও। হাজারো চেষ্টা করবে কিন্তু করবে বেনামাজির গোষ্ঠীরা তোমাদের পিঠটা আর কোমরটা কিছুই আল্লাহ তাআলা এরামের তক্তার মতো শক্ত করে রাখবে, সিজদা দিয়ে দেখাইতে পারবে না। আমার ভাইরা আজকে চিন্তা করতেছ দুনিয়ার মৌলবীরা তোমরা খালি ডাকছর চিল্লানি পড়া লাভ কি? অদস্ত বুঝতে পারবে এখন না, আখেরাতে আদালতের ভয়াবহ চিত্র তুমি যখন দেখবা তোমার কলিজারা ফেটে যাবে বান্দা। তুমি সেদিনে চিন্তা করবা আল্লাহ জানতাম না তোমার আখেরাতে আদালতে তুমি এইভাবে আমাদেরকে বিচার করবা, এ তো আমাদের জানা ছিল না। এই কথাগুলি জাহান্নামী বান্দারা বলতে থাকবে। এর ভিতরে আর একটা কথা আছে, এমন কিছু বান্দার নেকির অবস্থায় সেই লেখিটা এমন করেছে সামান্য একটা এবং দুইটা লেখি কম পড়ে গেছে। আল্লাহ ডাকতে বলবে হাসরবাসীরা যাও তোমার সন্তানের কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, যে স্ত্রীকে তুমি এত কষ্ট করে তুমি লালন পালন করেছো, খানা দিয়েছো, কষ্ট করে কাপড় পরাইছো, তোমার স্ত্রীর কাছে যাও। কিতাবের মধ্যে দেখলাম বাবান আল্লাহ রাসূল বর্ণনা করেছে ওই যখন হাসরের ময়দানে যখন চলে যাবে স্ত্রী বলবে শোকান দূর হয়ে যাও, দুনিয়ার জিন্দগিতে আমার কোনো স্বামী ছিল না। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা যখন সন্তানের কাছে যখন যাওয়া হবে, ও সন্তান তোমাকে এত না কষ্ট করে লালন পালন করেছি, তুমি আজকে মুসিবতের দিন আমি একটা লেখি কম পড়ে গেছে বাজান, আমাকে কি একটা লেখি দিয়ে তুমি সাহায্য করতে পারবা? সন্তান বলবে দুনিয়ার জিন্দগিতে তো আমার কোনো পিতাই তো ছিল না, তার মানে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। বলেন ঠিক কিনা?